এই দেখো গাইস, কাণ্ড দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কি অবস্থা দেখো। এই বৃষ্টির কারণে এরা এখন ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে। এখানে আমাদের রান্নাঘর, বুঝলে তো? এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে রান্না করা হয়। আর এইখানে দেখো ভাই অবস্থা দেখো, রান্নাঘরের থেকে এক্ষুনি বার হলো। মানে চারিদিকে বৃষ্টি কাদার জন্য তো এরা খাবার খুঁজে পাচ্ছে না, সেই জন্য ঘরের ভিতরে এসছে খাবার খোঁজার জন্য। মানে ইঁদুর, ব্যাং এগুলো যদি থাকতো তো খেতো। দেখো ভাই আমার দিকে আবার ভয় পাচ্ছে, ওইখানে শালা মুখ বার করছে দেখো শালা। যা পালা, যা ওদিক চলে যা, শালা ঘরে ফরে আসিস না এইভাবে। দেখতে পেলে কতটা বড় শালা, ভীষণ বড় সাপ। এই ঘরের ভিতরে এসেছিল, আমাদের রান্নাঘরে খাবার খুঁজতে এসেছিল। এরা এমনি কামড়ায় না, এরা সেরকম বিষাক্ত না, মানুষ দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু অনেক সাপ রয়েছে বিষাক্ত সাপ, সেগুলো মানুষ দেখে ভয় পায় না, মানুষকে কামড়ানোর জন্য আসে, কিন্তু এরা মানুষ দেখে ভয়তে চলে যায়। এরা শুধুমাত্র খাবার খেতেই আসে গাইস, সেরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই এতে। কিন্তু সাপের আমার খুবই ভয়। ওই যে আমাদের বিয়েতে চলে গেছে, পুকুর পাড়ে চলে গেছে, এবার ওখান থেকে আস্তে আস্তে চলে যাবে এখনই। এদিকে না আসলেই হলো। ওই দেখো ভাই শুধু জাট, মানে সাপ জিনিসটা এমন একটা জিনিস ভাই, দেখলেই ভয় লাগে, বুঝলি? এরকমই ব্যাপার। শিকারটা দেখো শালা, ভিড়ার মুখে কি দেখো, আয় আয় আয়, এদিকে এদিকে আয় শালা। ওখান থেকে ভাই দেখলাম, বুঝলে, ইঁদুর শিকার করে নিয়ে যাচ্ছে, ইঁদুর ওর মুখে। ওই দেখো ওর বাচ্চা, বুঝলে, ওর বাচ্চাকে খেতে দেওয়ার জন্য ওটা নিয়ে এসে, কিন্তু ওর বাচ্চাটা ছোট, অত বড় ইঁদুর খেতে পারবে না। ওর বাচ্চাকে ওইখানে নিয়ে দিল। এতক্ষণ ধরে ম্যাও ম্যাও করে ডাকছিল ওর বাচ্চাকে। কাছের থেকে গেলে হয়তো পালিয়ে যাবে। কাছে যাবো একটুখানি, দাঁড়াও দেখি চলে যায় কিনা, দেখি দাঁড়াও। আশা করছি চলে যাবে না, কারণ এটা হচ্ছে বাড়িতে পোষা বিড়াল, ওর মা চলে গেলেও বাচ্চা যাবে না, বুঝলে। দেখো এখানে কত বড় একটা ইঁদুর মেরে নিয়ে এসছে শালা। এই দেখো ইঁদুর, দেখেছো? এত বড় একটা ইঁদুর এই বেটা মেরেছে, এই বেটা। ধর ধর আবার নে, খা খা খা, কিছু বলবো না, খা। নে 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 নে, আয়, নে নে, আয়, নে নে নে, আয় 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 আয়, আরে নে নে, আয় আয়। দেখো ওর বাচ্চা আসে, কিন্তু ওর বাচ্চা তো বড়, ইঁদুর সামলাতে পারবে না। মেও মেও করছে না, ওটা মরা বেটা, শক্ত হয়ে গেছে, মানে মুড়েছিল কোথাও, বুঝলে। খাবি না শালা, মারলি কেন তাহলে ফালতু? আবার কি দেখছিস ওদিকে? আমার পা পাগল। দেখো বাচ্চা শিকার করা শিখছে মনে হয় ওইটার ধরে। হুম, কি একটা করছে মনে হচ্ছে, কি এটা পেয়েছে, খাবে না হয়তো ফালতু। হয়তো আমি আসি তার জন্য হয়তো খাচ্ছে না, আমি চলে যাই এখান থেকে, বুঝলে। খেলে খাবে, না হয় না খাবে, যাবারে করুক। গাইস, মাছ ধরা যে কতটা কঠিন, আমি এইখানে প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে বসে রয়েছি। আর আমি নড়ছি, মশা আসছে, মশায় কামড়াচ্ছে, কিন্তু এইখানে একটা বক মাছ ধরার জন্য ভাই বসে রয়েছে। মানে গাছের পাতা নড়ছে, কিন্তু ভাই বকটা নড়ছে না। দেখে রয়েছে একটা মাছের উপরে, যতক্ষণে মাছটা ধরতে পারবে ততক্ষণ ওইখান থেকে যাবেই না, ঠিক করে ফেলেছে। আর আমি যতটা বুঝতে পারছি, ও যতক্ষণ না মাছ ধরতে পারবে ততক্ষণ ওইখান থেকে যাবে না। যে কোনো কাজে ভাই ভালোভাবে ফোকাস করলে সেটা সফলতা অবশ্যই পাওয়া যায়। বকটা যেরকমভাবে ফোকাস করে রয়েছে ভাই, মাছ না ধরেও যাবে না, যদি কোনো রকম ঢিল পালা ওর উপরে না আসে, যদি ঝড়ঝাপট না আসে, যতক্ষণ না মাছ ধরতে পারে ততক্ষণ ওইখান থেকে সরবে না। আর এইখানে শুধুমাত্র এই বকটা না, এই উপরে দেখো একটা মাছরাঙা পাখিও রয়েছে, যে সেও কিন্তু ওইখানে চুপ করে বসে রয়েছে, এটা শুধুমাত্র মাছ ধরার জন্য। কিন্তু মাছরাঙা পাখিটা একবার এইখান থেকে উড়ে ওইখানে, এখান থেকে উড়ে ওইখানে যাচ্ছে, কিন্তু ভাই বকটা কিন্তু চুল পরিমাণেও নড়ছে না, একদম স্টেবলই হয়ে রয়েছে। আমাদের বাড়ির সামনের যে এই খানায় পাট পচানো হচ্ছে ভাই, এই পাট গাছে, মানে যেখানে পাটটা পচানো হচ্ছে, এই খানায় যে এত পরিমাণ মশা হবে, আর আমাদের বাড়িতে ঠিকমতো থাকাই যাবে না। এই পচা খানায় বা পচা পানিতে ভাই মশা একটু বেশি হয়। আর আমাদের বাড়িটাই আর পাট পচানো হচ্ছে ঠিক বাড়ির সামনের এই খানার উপরে, বুঝতে পারছো? এর উপরে লাভা কিন্তু অনেকটাই ভাসছে, হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু দূরের দিকে ভাই ঝিঝি ঝিঝির করছে। জানি না মশার লাভা কেমন হয়, আমি এক্স্যাক্টলি জানি না। তবে এখানে ভাই প্রচুর পরিমাণ, প্রচুর মশা হবে ভাই এখানে। অনেক দিন পর ভাবছিলাম আজকে বিকালবেলা একটু ঘুরতে যাব। এটা আমার কমন ডায়লগ হয়ে গেছে ভাই, প্রায় প্রত্যেক ভিডিও বলি যে আজকে বিকেলে ঘুরতে যাবো, আজকে বিকেলে ঘুরতে যাব। কিন্তু কোনো না কোনো একটা ভাই বাধা আমার চলে আসবেই আসবে, তোমরা জানো যারা ভিডিও দেখো কন্টিনিউ। তো ভাই আজকেও আমি ভেবেছিলাম ঘুরতে যাবো, এটাও ডায়লগ হয়ে যাচ্ছে ভাই ভিডিওর, কিছু করার নেই। কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, দেখো ভাই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, দমকা ঝড়ে আর প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আর ঘুরতে যাওয়া হলো না। আর আমি যখন ভাবছিলাম ঘুরতে যাবো, যখন গোসল করতে গেছিলাম, মানে তখন বাজে হয়তো 1:30 কি 2 বাজে, তখন আমি ভাবছিলাম যে আজকে বিকেলে ঘুরতে যাবো পুরো কনফার্ম, কারণ আজকে হচ্ছে আমাদের লাস্ট ছুটি, কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। আকাশে রোদ্দুর পুরো ঝলমল করছিল তখন, আর পুরো অসাধারণ একটা আবহাওয়া ছিল, আকাশটাও খুব সুন্দর ছিল। আমি আশা করিনি আজকে এরকমভাবে বৃষ্টি এসে যাবে, কিন্তু কিছু করার নেই ভাই, সব কিছুর মালিক উপরওয়ালা যখন যেটা করবে সেটাই মেনে নিতে হবে। যাই হোক গাইস, তো ভেবেছিলাম ঘুরতে যাবো, কিন্তু যাওয়া হলো না। আবার 1 সপ্তাহ পরে হয়তো ছুটি হবে, তখন যদি সময় পাই, সুযোগ থাকে, তাহলে ঘুরতে যাব। ব্লগ বানাচ্ছিলাম, একটু ভিডিও ইউটিউবে ছাড়বো, তো তাই বলছিলাম, সমস্যা নেই তো? সমস্যা ঠিক আছে। আমার বাড়ির ছেলে মেয়ে বউ দেখলো নি যে হ্যাঁ সন্দেশ বিক্রি করছে, তাই হ্যাঁ, নিয়ে তো গেছে। সন্দেশও বাড়ি এসছে, খুব ভালো ব্যাপার। কতক্ষণ বাবা? 15 টাকা শো, পুরো ফ্রেশ তো? খেয়ে দেখতে হবে।
খেয়ে দেখি তো বুঝি উল্টো, তোমার কি বাড়ি তৈরি করা নাই? না তো দাও তাও সদুই মতন দাও। আচ্ছা হাতে একটু দাও দেখি খেয়ে কিরম লেগ দিয়ে। যদি বেশি মতন নেওয়া যায় একটু বেশি মতন নেওয়ানি। এ কবে দেখতে পাবো? এ দেখতে পাবা এখনই, দেখবো নি ইউটিউবে। আজকে না আজকে আর ছাড়বো না, এখন এডিট ফেডিট করতে হবে। কতটা নেবো? টাকা নিয়ে এসো। কত করবে তো? 15 টাকা কর। 15 টাকা, একটু কম টম নেবো না? 570 টাকা। 570 টাকা নেবা? 560 টাকা নাও, তা 500 দাও। 500 নেবো। অতটা দিতে না, তুমি শতনিক মতন দাও। 40 টাকা দোকান। 350 হলে 50 টাকা। 350? ওটা একেবারে করে দাও। যাই হোক দোকানের থেকে অনেক সস্তা নাকি বলো? তা দোকানে 28-30 টাকা নিতে। এই বাড়ি তৈরি করেছো? না কিনে। কেনাতে এরকম কম দামে কি করে দিচ্ছ তাহলে? ও হয়, এই বর্ষার পরে আর পাবি না। আচ্ছা। এই বর্ষা হয়ে যাবে হুম। আর এই সন্দেশ আর জীবনেও পাবি না। তাই বর্ষার সময় কি একটু ঘন ঘন আসবে না? বর্ষার সময় কি একটু ঘন ঘন? দিন দেবে না। তা পুরো ফ্রেশ তো, কোনো রকম সমস্যা নেই, খাতেও বেশ টেস্টি। এত কম দাম কেন? যাই হোক দাও। আবার আসবে তো নাকি কদিনের মধ্যে নাকি? হ্যাঁ না আজকেই লাশ হয়ে যাবে? আজকেই লাশ? নিয়ে আসবো, আমরা তো কিনে নিয়ে আসবো বুঝলি। আচ্ছা আচ্ছা। এবার ওরা যদি আমাদের দেয়, আমাদের বিক্রি করতে অসুবিধা কোথায়? তাই তো, বিক্রি করলে তো আমার লাভ। তাই তো। কতটা আছে? 350? 350। দাও। গাইস মাত্র 50 টাকায় 350 সন্দেশ নিয়েছি। এমনিতে তো সন্দেশ 20-25 টাকা 22 টাকার নিচে পাওয়া যায় না, কিন্তু 50 না 15 টাকায় বিক্রি হচ্ছিল, জানি না কিসের জন্য। হ্যাঁ কম দামে যখন কোনো না কিছু একটা রয়েছে ওর ভিতরে, এখন উপরওয়ালাই জানে ভালোটা। যাই হোক সন্দেশটা নিলাম, আমি যখন একটুখানি খেলাম না, হাতে করে একটুখানি দিলেও খেলাম তো ভালোই লেগেছে, একেবারে খারাপ লাগেনি, যেরকম লাগে সেরকমই। কোনো রকম ডিফারেন্স পাইনি কিছুই, তবুও কিছু না কিছু ওতে রয়েছে, যদি আটা হোক যাই হোক ওতে মেশানো রয়েছে, বোঝা যায়নি। যাই হোক গাইস নিয়েছি, কম দামে পেয়েছি, আর নিয়েছি বাঙালি, যা ফ্রি পেলে বাঙালি আলকাতরাও ছাড়ে না, তো সেরকম একটা অবস্থা হয়েছে। তবে এই কাকু একটা কথা বললো জানো তো, বললো যে এরকম কম দামে সন্দেশ নাকি মানে শুধু বর্ষার সময়টাই পাওয়া যায়, প্রত্যেক বছরে নাকি পাওয়া যায় ভাই, কিন্তু আমি তো অত জানতাম না এগুলো, হয়তো যায় আমি জানি না। আর পরে নাকি বর্ষার পরে নাকি এরকম কম দামে আর পাওয়া যাবে না, তাই বলছে এখন খেয়ে নে, যতবারই খেয়ে নে, বর্ষার পরে আর এরকম কম দামে পাবি না। আর একটা জিনিস খেয়াল করেছো, সন্দেশগুলো নিয়ে এসে এখানে শেষ করে দেবো, সেই জন্য কোনো বাটি ফাটি ইউজ করিনি, ডিরেক্ট পেপারের ভিতরে একটা শুধু চামচ খাটিয়ে তারপরে ভাই মেরে দিচ্ছি খুব কাপ। আমার অনেকটা কেমন লাগছে জানো তো, অনেকটা না আইসক্রিমের মতো লাগছে, মানে গন্ধটা না অনেকটা আইসক্রিমের মতো। যাই হোক ভাই অত দেখে লাভ নেই, অত ভাই খুঁজে লাভ নেই। 15 টাকা করে মানে বুঝতে পারছো, 10 টাকা কম বেশি, মানে বুঝতে পারছো 100 যদি 10 টাকা কম বেশি, অত খুদ দেখে লাভ নেই ভাই, পটাপট খেয়ে নি বুঝলে। আচ্ছা বন্ধু তোমাদের ওদিকে সন্দেশের কত করে একটু কমেন্ট করে জানিয়ে দেবো বুঝলে। আমাদের এইদিকে অ্যাভারেজ 22 টাকা, মানে কোথাও 25 টাকাও নাই, কোথাও 20 টাকাও নাই, অ্যাভারেজ 22-23 টাকা নেয়। তো তোমাদের দিকে কত করে গাইস একটু কমেন্ট করে জানিয়ে দিও। সাবস্ক্রাইব করো।